আমাদের নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে থাকেন। আর নিয়ত এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা প্রত্যেকটা আমলেই এর প্রভাব রয়েছে, প্রত্যেকটা আমলে একটা প্রভাব রয়েছে। নিয়তের উপরেই আপনার কাজ নির্ভর করে এবং ওই কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আপনি যদি আজকে এই খুতবা শুনলেন, নিয়তের কতটুকু গুরুত্ব, আপনি আজকে এই খুতবা শুনলেন কুরবানির গুরুত্ব, আপনি যদি এখন নিয়ত করেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে অনুসরণ করার জন্য আমি একটা কুরবানি করব, এই নিয়তটা যদি আপনি এখানে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়তের কারণে একটা নেকি লিখে দিবেন। এই নিয়তের কারণে আপনি পেয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনি কুরবানি করতে পারলেন না, যে কোনো কারণে, অর্থ সম্পদের অভাবের কারণে বা যে কোনো কারণে আপনি কুরবানি করতে পারলেন না। কিন্তু আপনি এখানে বসে যে নিয়তটা করেছেন, আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের কারণে যে নেকিটা লেখা হয়েছে, এই নেকি কি মুছা যাবে? না, এই নেকি আল্লাহ তাআলা মুছবেন না। আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়ে দেবেন একটা। এজন্য নিয়ত করেন, সকলেই নিয়ত করেন। যাদের আমাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই কুরবানি করব, এই নিয়তটা করেন। এবং কুরবানি করার পরে এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কুরবানি করার মাধ্যমে আমরা নিজেরা খাবো এবং অভাবী প্রতিবেশী যারা আছে তাদেরকে দিব। সেখানে দিতে গিয়ে যেন কোনো কৃপণতা না হয়, সেখানে দিতে গিয়ে যেন কোনো ধরনের মন খারাপ না হয়, যেন মুখের চেহারা যেন বিকৃত না হয়ে যায়। গরিব মিসকিন আসলে তাদেরকে খুশি মনে, হাসি খুশি অবস্থায় তাদেরকে দিতে হবে। যদি আপনি তাদেরকে দিলেন ঠিক, কিন্তু আপনার মুখটা বেজার, তাহলে বোঝা গেল আপনার অন্তরে সমস্যা আছে। মুখটা বেজার, আপনার মুখের অবস্থা ভালো না, তাহলে বোঝা যায় আপনার অন্তরে সমস্যা আছে। তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি তাদেরকে হাসি খুশিভাবে তাদেরকে দিয়ে দিবেন। আপনার আত্মীয় স্বজন যারা অভাবে আছে তাদেরকে দিবেন। আর যারা সমাজে যারা কুরবানি করতে পারে নাই তাদের জন্য কিছু রাখবেন এই উপস্থিতি, তাহলেই আল্লাহর দরবারে ওই কুরবানি গ্রহণযোগ্য হবে। এবং নিয়তের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দিয়ে দেন। এজন্য আমরা এখানে যারা আছি আমরা সকলেই নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে অনুসরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব। বলেন ইনশাআল্লাহ। এই যে নিয়তটা করছেন, এই নিয়তের কারণেই ফেরেশতারা একটা নেকি আপনার আমল নামে অলরেডি লিখে দিয়েছে।